আসসালামু আলাইকুম। কবুতর প্রেমীরা আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কবুতর কেমন আছে? আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমার সকল কবুতর সুস্থ আছে। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। তো মূলত এই শীতে এত বেশি কবুতরের বাচ্চা পাওয়ার রহস্য কী জানতে হলে ফুল ভিডিও দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করবেন। বেশি দেরি না করে ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সোহেল বার্ডস হাউসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরও অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমার কবুতরও অনেক ভালো আছে। তো দেখতেই পাচ্ছেন প্রথম ঘোরাতেই এক জোড়া বাচ্চা দেখতে পাইলেন, কত সুন্দর গ্রোথ হয়েছে। এই শীতেও যে এত সুন্দর বাচ্চা পাওয়া সম্ভব এটা আপনাদের দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। এতে দেখেন কবুতরের বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে, দুইটাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মারা গেছে আর একটা অনেক সুন্দর বড় হয়েছে, এটাও অনেক সুন্দর হয়েছে বাংলা কবুতরের বাচ্চা। তো প্রথমেতে দেখতে থাকুন আপনারা। কবুতর এই যে এই বাচ্চাটা খাওয়ায় নাই, এই জন্য ছোটো বাচ্চা হয়েছে, তবে ওইটাকে হ্যান্ড ফিডিং করে বড় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা। প্রথমেতে আপনারা দেখে নিন যে আমাদের এইবারের এই মাসে কতগুলো বাচ্চা আমরা পাবো বা কতগুলো ডিম আছে, এটা আগে আপনাদের মাঝে তুলে ধরি। দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই অনেক সুন্দর আছে। এখানে দেখা যাচ্ছে না, এখানে একটা বাচ্চা আর একটা সম্ভবত আছে। দেখেন এইগুলো বাচ্চা কিন্তু আমার এই মাসে এই শীতে এত ভালো বাচ্চা পাওয়ার রহস্য হচ্ছে আপনারা এই শীতে বেশি বেশি সর্ষে দানা খাওয়াবেন। এই শীতে আপনাদের কবুতরকে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে খাবারগুলো গরম শরীর কবুতরের গরম করে সেই খাবারগুলো খাওয়ানো, যেমন সূর্যমুখীর বীজ, সরিষা দানা, ভুট্টা, গমটা খাওয়ানো বাদ দিবেন, কারণ গম হচ্ছে কবুতরের পায়খানা বাড়ায় বা বেশি গম খাওয়াইলে কবুতরের পাতলা পায়খানা হয়। তো এই শীতে কবুতরকে গম খাওয়ানো থেকে দূরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডিম, আর পাশাপাশি এখানেও কবুতরের বাচ্চা ফুটে আসছে অনেক সুন্দর। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কত রহমত। এইগুলো দেখে আমার খুব ভালো লাগে। যখন আমি আমার কবুতরের এই খামার থেকে বাচ্চা সংগ্রহ করি তখন আমার ভিতর একটা অন্যরকম আনন্দ কাজ করে। এখানে একটা বাচ্চা, এখানে দুইটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর বের করে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। এখানে কবুতরকে ডিমে তা দিচ্ছে, এগুলোতে সম্ভবত নাই, কিছুদিন আগে বিক্রি করা হয়েছে। এখানে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকম ভিডিও কি আপনারা নিত্য নতুন দেখতে চান কি না কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে আমাদের অনেকটা উৎসাহিত জায়গায়। তো এখানেও আলহামদুলিল্লাহ এক জোড়া বাচ্চা, মোটামুটি অনেক জোড়াই বাচ্চা আমি এই শীতে বিক্রি করতে পারবো। তার মূল কারণটা হচ্ছে আমি কবুতরকে যেগুলো খাবার খাওয়াইলে শরীর গরম থাকে সেইগুলো খাবার খাওয়ানোই বেশি চেষ্টা করি, আর চেষ্টা করি কবুতরের একটু দেরিতে ছেড়ে দেওয়ার জন্য। কারণ শীতের ভিতরে কবুতর সকাল সকাল ছেড়ে দিলে কুয়াশার ভিতর থেকে গা পা ভিজে নিয়ে আসবে এবং ওই অবস্থায় ডিমে বসলে ডিম নষ্ট হবে, বা সকালের শীতটা কবুতরের জন্য অনেক ক্ষতি করবে, বাচ্চা কবুতর মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো শীতের ভিতর কবুতরের বাচ্চা ঠান্ডাজনিত কারণে বেশি মারা যায়। তো আমাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।